গুড মর্নিং সবাইকে, আমাদের সমস্ত ইউটিউব অ্যান্ড ফেসবুক ফ্যামিলির সবাইকে জানাই। তো এখন বাজে সকাল প্রায় 7:30 আর আমি বেরিয়েছি বিষ্ণুপুরের উদ্দেশ্যে। তো দেখতেই পাচ্ছ, ফার্স্টে বাসে করে চলে এলাম, এসে আমি আর আমার দিদি তো দুজনে মিলে বিষ্ণুপুরে নেমে পড়েছি। এখন যাচ্ছি গলির রাস্তায়, তো আমাদেরকে যেখানে যেতে বলেছে তো সেখানে। তো আজকে কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, আর তোমরা দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ, আমরা ওখান থেকে 1 মিনিটের জন্য দাঁড়িয়েছিলাম, তার মধ্যেখানেই গাড়ি চলে এসেছে আমাদেরকে আনতে আসার জন্য। তো দেখতেই পাচ্ছ, আজকে আমরা যাচ্ছি দিলদার রক্তদান শিবিরে। তো আমাদেরকে দেখো গাড়ি করে আনতে গেছিলো। তো দেখো এখানে আমরা একদম চলে এসেছি আমাদের বিষ্ণুপুর লালমাটি রিসর্টে। তো ফার্স্টেই চলে এসেছি আমরা, এখন বাজে ঠিক সকাল 8টা। এখনও দেখো কোনো লোকজন আসেইনি। তো ফার্স্ট আমরা এসেছি, আর যারা যে কাজের দায়িত্বে থাকবে তারা এসেছে। তো দেখো আমরা বসে বসে ওয়েট করছি। আমরা যাদেরকে চিনি তো তারা এখনও কেউ আসেনি, তো সেই জন্য। তার মধ্যেই দেখো দিলদার চলে এসেছে রেডি হয়ে একদম রিসর্টে। তো ফার্স্টে এসেই তো দেখতেই পাচ্ছ, আসতে না আসতে চারিদিকে কে কী করছে না করছে, কোন দিকটা কাজের চারিদিকটা সে ভালোভাবে দেখছে, কারণ একটু খুঁত থাকতে দেবে না। তো এখন সবাইকে ডাকছে, কারণ যাকে যে সবার কাজগুলো বুঝিয়ে দেওয়ার জন্য, কে কোন জায়গায় কাজ করবে না করবে, তো সেই জন্য। তো সবাই যে যার মতন কাজে লেগে পড়েছে। আর এখানে এসেই দেখো একটা বান্ধবীকে পেয়ে গেছি। তো এটা হচ্ছে, আমি আগে চিনতাম না, তারাও আমাকে চিনতো না। তো এখানে আসার পরই হয়েছে বন্ধুত্ব। তো তারপরেই দেখো এখন সবার সামনে চলে গেছে, সবাইকে যে যার কাজের দায়িত্ব দেওয়ার পর এইদিকে দেখো আমাদের চলে এসেছে যাত্রাপালা করে সঞ্জু। তো সে তার ফ্যামিলিকে নিয়ে চলে এসেছে। ফার্স্টে ওনাকে গেস্ট রুমে নিয়ে যাওয়া হচ্ছে, তার মধ্যেই দেখো আমরা চলে এলাম একটা রিসর্টের উপরে লজে। তো এখন দিয়ে দিয়েছে আমাদের ড্রেস, তো সেটাকে এখন পরবো। তো সেই জন্য আমরা এখন রুমে চলে এসেছি। তো এখন আমরা ড্রেস পরে চলে এসেছি নিচে। আসতে না আসতে দেখি একটা ব্লাড ব্যাংকের গাড়ি ঢুকছে একে একে। এখন আমরা গেটের কাছে দাঁড়িয়ে আছি, কারণ ওখানে আমাদের গাড়ি দাঁড়ানোর জন্য বলা হয়েছিল। তো তারপর আমরা এলাম চারিদিকে কোথায় কি রক্ত দিচ্ছে ব্লাড ব্যাংকে, তো সেগুলো দেখার জন্য। তো এখন দেখো এটা হচ্ছে যে বাঁকুড়া ব্লাড ব্যাংকে কীরকম ভিড়, প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। এখন এই রিসর্টের ভিতরেও অনেক মানুষ রক্ত দিচ্ছে, তো চারিদিকে প্রচুর মানুষ রক্ত দিচ্ছে। তো সেগুলোই আমি একবার ঘুরে ঘুরে দেখলাম কাজের ফাঁকে। তো অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম ওখানে। তো তারপরেই দেখো আমি আবার চলে আসছি স্টেজের সামনে। এরপরে আমি স্টেজের সামনে দাঁড়িয়ে থাকবো। স্টেজের সামনে সবাইকে আসতে দিয়ে চলবে না, তো এই ট্রফি সমস্ত কিছু ফেলে দেবে। তো সেই জন্য ওখানটাতেই গার্ড দিচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এদিকে দেখো একের পর এক অনুষ্ঠান হচ্ছে, একদিকে ব্লাড দেওয়া হচ্ছে, তার মধ্যেই দেখো চলে এসেছে আমাদের সবার প্রিয় মহুয়াদি। তো দেখতে পাচ্ছ এখন সে গেস্ট রুমের দিকে যাচ্ছে। আর মহুয়াদির চ্যানেলের নামও তোমরা জানো, হকটেল মহুয়া। তো চলো এরপর মহুয়াদি স্টেজে আসবে, আর স্টেজে এসে কি বলে তোমরা শুনে নাও। আমি কিছু বলবো না, আমি কিছু বলতে গেলে দিদির কাছে বকানি খাবো। দিদি বলো। বলতে হবে তার আগে মাইকে কেটে নিয়ে বলো তোমরা কেমন আছো সেটা বলো। বলবে দিদি ওবা কথা বলছে, এত বড় একটা পুণ্যের কাজে এসে আছে, দিল খান যে আমাকে আমন্ত্রণ জানিয়েছে, ওই জন্য করতে পারবে। ইয়ার থেকে বড় পুণ্য আর কিছু আছে? হ্যাঁ, এইটা গেল আমাদের হৃদয় দিয়ে চিন্তা ভাবনা। এইবারে যদি আমাদের দিমাগ দিয়ে চিন্তা করি, চালাকি বুদ্ধি দিয়ে চিন্তা করি, তাহলে একটা দেখো, যদি তুমি রক্ত দান করো। তোমরা শুনতেই পেলে মহুয়াদি স্টেজে উঠে কী সব বলছিল, অনেক কিছুই বলছিল। আর তারপরে আরও সবাই অনুষ্ঠান হচ্ছিল, আরও অনেকেই যাচ্ছিল। তার মধ্যেই দেখো আমাদের পেয়ে গেছিলো খিদে, তো সেই জন্য আমরা খেতে চলে এলাম। এখানেতে খাবার ব্যবস্থাও ছিল, এখানে ছিল পোস্ত, একটা সবজির তরকারি, ডাল, তো সমস্ত কিছু খাওয়া দাওয়া করে এখন দেখো আমি আবার চলেছি স্টেজের সামনে। তো এখানে নানান জায়গার থেকে নানান রকম মানুষ, তো অনেকেই এসেছিলো এখানেতে। তাই দেখো সবাই
সেখানে এখন নানান রকম অনুষ্ঠান হচ্ছে। তো আমি আর পাচ্ছিলাম না, তো সেই জন্য আমার অবস্থা খুবই খারাপ। তো দেখতেই পাচ্ছ আমি এখন বসে পড়েছি, তো বসে বসেই দেখছিলাম। এখন সবাইকে সম্বর্ধনা জানাচ্ছে, সবাইকে গলায় গামছা দিয়ে। আর দেখো সবাই একে একে কথাও বলছে। আর এই দেখো এখানে আমাদের চলে এসেছে মফিকুল খান স্যার। তো ইনি হচ্ছেন আমাদের দেশের মানে আইনজীবী। তো আমি আগে জানতাম না, তো এখানে আসার পরেই জানলাম। তো এখন দেখো সবাই কি মানে একে একে অনুষ্ঠান হচ্ছে। আর এখন দেখো স্টেজে উঠে পড়েছে আমাদের খুশির ভান্ডার ভাই বাপ্পা, তো আমাদের সবার প্রিয় বাপ্পাদা। তো দেখো তো কি বলছে তোমরাও শুনো, তো সব কিছু তোমরাও দেখতে থাকো। সিভিল আর্মি পরিবারের পক্ষ থেকে আমাদের প্রিয় আমার ছোট ভাই দিল খানের জোরে একটা হাততালি হোক। থ্যাংক ইউ। সিভিল আর্মি মানে ওনারা গড়বাতে কাজ করে। সুশান্ত দা আমাকে একদিন জিজ্ঞেস করছে, বলছে আমাদের একটা টিম। আচ্ছা দাদা পুরুলিয়া থেকে এসছে একজন পুলিশ, উনি বলবেন দু একটা কথা। স্যারকে একটু আমরা বরণ করে নেব এবং দিলদাকে আমরা বরণ করে নেব। আমরা প্রত্যেকটা যারা এখানে জীবিত আছি, মৌমিতা, ডক্টর মৌমিতার ভাইরা, আমরা সবাই এর সুষ্ঠু বিচার চাই। বিচার চাওয়ার পরেই আজকের যে রক্তদান শিবির, এখানে ছেলে আছে, আমার মিসেসের ভাই আছে, কলকাতা হাইকোর্টের অনেকজন আইনজীবী আছে, অ্যাডভোকেট সন্ধ্যা আছে, তারপর সৌমিলি আছে। এটা আপনাদের বাঁকুড়ার উর্মি চ্যাটার্জি অ্যাডভোকেট, ও বাঁকুড়া কোর্টে প্র্যাকটিস করে, আমার সাথে পরিচিত, দেখা করার জন্য এসছে। নিঃসন্দেহে আপনাদের এলাকার মেয়ে, আপনাদের জেলার মেয়ে উকিলবাবু, খুব তাবড় উকিলবাবু কিন্তু, একদম যেদিক দিয়ে যায় মোটামুটি 3 মাস ঘাস গজায় না, বুঝতে পারলেন না? আমরা উকিলেরা যেদিকে যাই লোকে বলে, আমি বলছি না, তো ওই রাস্তাতে 3 মাস ঘাস গজাবে না যে বাপরে বাপ গিয়েছে, থাক কদিন পরেই উঠবো। তো এইরকম পরিস্থিতিতে আপনাদের সকলকে এখানে রক্তদানের পিছনে থেকে আসবেন না আপনারা কেউ। রাস্তাটা ক্লিয়ার করো, রাস্তাটা ক্লিয়ার করো, রাস্তাটা ক্লিয়ার করো। আচ্ছা উজ্জ্বল চলেছে। আরে উজ্জ্বলকে কে কে ছিল বড় হাত তুলে ধরে বা সবাই ছিল। আচ্ছা প্রসেনজিৎকে কেউ ছিল না, আমি প্রসেনজিৎকে বলে দিই। মানে একবারে এখান থেকে শুরু করেন কলকাতা, বহরমপুর, মুর্শিদাবাদ, মালদা, দার্জিলিং, করে দেখা। বাড়িতে বসে লেপে মাথায় দিয়ে, বালিশে মাথায় দিয়ে কমেন্ট করতে খুব সহজ জিনিস। অনেকে দিল খানের ব্যাপারেও মন্তব্য করেছে, তাদের উদ্দেশ্য বলে, যারা বাড়িতে 3 মাস থেকে নিজের বাড়ি ঘর সংসার আত্মীয় স্বজন ছেড়ে দিয়ে রক্তদানের মতো একটা শিবিরের জন্য মেতে আছে, আমরা নিজেদের কাজ ছেড়ে চলেছি। আর 2 বেটা চৈতু, কেউ একটা জয়নাল, কেউ একটা শ্যামল বাড়িতে বসে কমেন্ট করছে ভিডিও দেখে, ফটো তোলার জন্য। আরে এই জায়গাটা তৈরি কর আগে, পরিশ্রমটা কর। তাই যারা রচনা ধরবো, খারাপ ছাত্র তো ভাই ভয় পেয়ে গেছে, ও তো জানে না, ও তো খারাপ ছাত্র, ও তো পড়াশোনা করে, ও ভালো ছাত্রটাকে বলে এ ভাই আমাকে যদি রচনা ধরে কি বলবো, আরে ভাই তোকে এখন কি রচনা ধরে, আরে বল না বল না বল না, এখন একটা ঠিক বল। তা ভালো ছাত্রটা বলে ভাই সব রচনা প্রায় একই রকম হয়, তো আমি যেটা বলছি তাই বলবি, খালি তোকে যেটা রচনা ধরবো সেটা জাস্ট চেঞ্জ করে দিবি। তা ওকে ধরছে কি বাবার রচনা, ও বলে দিছে বাবা আমাদের গৃহপালিত পশু, বাবার 4টি পা আছে, বাবা না ভিডিও করে হাসাটাও খুব জরুরি। আজকে সবাই নতুন নতুন ড্রেস পরে আসছে, কেন বলুন তো? নিজেকে খুশি দেওয়ার জন্য। জীবনে শিক্ষা, মানুষের পাশে দাঁড়ানো যতটা দরকার ততটা কিন্তু হাসি খুশিও দরকার। আমরা মানুষের খুশির জন্য, হাসির জন্য লড়ছি। দিল পাট, বেঁচে থাকার ভালো একটা পাট। টাকা পয়সা আছে, যদি হাসি খুশি না থেকে কোনো লাভ আছে? হাসি চলো থ্যাংক ইউ। এখানে নামিয়ে দাও, ফাঁকা করো, পুরো ফাঁকা করো। আচ্ছা বেনাজি সবাই পড়ে আসো, বেনাজি আচ্ছা এমনি করে হবে না, এমনি করে হবে না, বারবার বলছি তোমার কথা শুনে আমার এমনি করে হবে না স্যার। যদি তুলতে নিচে চলে ছাড়ো ছাড়ো, ক্লিয়ার করো, ক্লিয়ার করো। কেন করলে? ঠিক আছে নিয়ে যাও,
কিছু আছে। থ্যাংক ইউ ভাই না, আবারও প্রণাম এর জন্য। এরকম মানুষ দরকার। আরে জোরে একটা হাততালি হোক। আমি জোরে একটা হাততালি হোক ওনার জন্য। দাদাকে যেদিন ইন্টারনেটে ফলো করেছি সেদিন থেকেই ধীরে ধীরে এতটাই ফ্যান হয়েছি, ধীরে ধীরে এত কাজকর্ম দেখেছি। বেশি কিছু বলো না, যত কম বলো। সারা জীবনের জন্য উনি আমার গুরুদেব। ওনার কাছ থেকে আমি শিখবো। আমিও যতটা পারবো আমার তরফ থেকে মানুষকে হেল্প করবো, শুধুমাত্র ওনার কাছ থেকে শিখে। ওনাকে আমি প্রণাম জানাচ্ছি। গুরুদেবের আশীর্বাদ মাথায় থাকলে নাথিং ইজ ইম্পসিবল হবে। আমি প্লিজ প্রণাম করতে দিতে হবে। বয়সে ততটা বড় না, অনেকটাই বড়, তারপরেও ততটা বড় না হলেও আমি ওনাকে বয়সের দিক দিয়ে বিচার করছি না, ওনাকে আমি ওনার কাজকর্মের দিক দিয়ে গুরুদেব ভাবছি। চলুন টাটা, সবাইকে থ্যাংক ইউ এখানে আসার জন্য। এটা হাততালি ওনার জন্য। আচ্ছা তোমাকে ওকে এখান থেকে আবার কলকাতায় যেতে হবে। কলকাতা দেখতেই পেলে উজ্জ্বলদাও স্টেজ থেকে নেমে গেল। তো এখন নেমে গেছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, আর আমি এখন চলে এসেছি স্টেজে। তো এখন আমার মানে কাজ পড়েছে স্টেজেতে। তো দেখতেই পাচ্ছ এখন দাঁড়িয়ে আছি, আর এখন আমরা যাব গেস্ট রুমে। তো গেস্ট রুমে সবার সাথে সেলফি আর ছবি তোলার জন্য। তো চলো ফারহান বাঙালি কি বললো তোমরা শুনে নাও। গাইস চলে এসেছি, জানি না কে কে চিনতে পারছো না। তো দেখতে পাচ্ছ ডেলি ব্লগ বানাই, আর ব্লগগুলো আমি দেখেছি পার্সোনালি খুবই ভালো লাগে। তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও, আর পেজ থেকে দেখছো তো অবশ্যই পেজটাকে ফলো করে রাখো। সুমনের সুজিত, ঠিক তো? দেখা হচ্ছে। তো দেখতেই পেলে ফারহান বাঙালি আমার চ্যানেল সম্পর্কে কী বলল। আর এইদিকে দেখো আমরা এখন চলেছি সেলফি তোলার জন্য উজ্জ্বলদার সাথে। উজ্জ্বলদা এখন ফোনে ব্যস্ত ছিল। তো তারপরে দেখো এখানে মহুয়া দিয়ে ফারহান বাঙালি তো সবাই মিলেই ছিল এখানেতে। তো সবার সাথে সেলফি তোলা হয়ে গেছে। তো এরপর আমি এখান থেকে বেরিয়ে যাব। তো 5 মিনিটের জন্য টাইম দিয়েছিল ওখানে ঢোকার জন্য। ওখানে তো সবার এলাও না। তো আমরা যতই ওখানে কাজ করি না কেন, তো সবারই ওখানে এলাও না। তো হ্যাঁ ঢুকতে পারি তো কিছুক্ষণের জন্য। তো তারপরে দেখো আমি আবার চলে এসেছি। তো স্টেজেতে দাঁড়িয়েছিলাম, এখন সবাইকে সম্বর্ধনা জানানো হচ্ছে। তো আর কিছুজন তারা খেতে গেছিলো, তো সেই জন্য এসেছিলাম। তো এখন আমরা স্টেজেতেই থাকবো। দেখো আমার দিদিও চলে এসেছে, আমিও চলে এসেছি। তো ও রাস্তার ধারে গেটের সামনে গার্ড দিচ্ছিল, তো সেখান থেকে ও চলে এসেছে এখানেতে। তো এখন দেখো আবার প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নেমে গেছে চারিদিকে, আর সবাই এক কাছে জড়ো হয়ে গেছে। এতটা পরিমাণে বৃষ্টি হয়ে গেছে না, প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছিলো। আর এখন তো প্রায় বিকালও হয়ে যাচ্ছে, আর এখন দেখো উজ্জ্বলদা চলে যাচ্ছে। তো দেখতে পেলে উজ্জ্বলদার গাড়ি ছেড়ে দিল বং মিডিয়া। তারপরে আমরা গেছিলাম স্টেজে। তো স্টেজেতে যে দিলদা আমাদেরকে মেডেল ট্রফিস তো সমস্ত কিছু দিয়ে সম্বর্ধনা জানিয়ে দিল। এদিকে গামছা, কারণ হচ্ছে আমরা এবারে বাড়ি চলে যাবো, তো সেই জন্য। আর আমাদের বিষয়ে দিলদা কি বললো তো চলো তোমরা দেখে নাও।